এলোমেলো থাকতেন না এবং তার চুল কখনো এবড়ো হয়ে থাকতেন না। তার দাঁতগুলা মুক্তার দানার মতো ঝকঝক করত। তার মুখ থেকে কখনো দুর্গন্ধ আসতো না। হাদিস শরীফে বর্ণিত আছে তার চোখের পাপড়িগুলো ছিল ফুটন্ত ফুলের পাপড়ির মতো। তার ঠোঁট দুইটা ছিল এত সুন্দর লাবণ্য, তার ঠোঁট দুইটা গোলাপের পাপড়ির চাইতেও গোলাপি ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে অনেক মুশরিক ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমাদের এখানে ছাত্র দেওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। আমি মনে করি একজন ছাত্র মাদ্রাসায় পড়ার পরে শুধু আলেমই হতে হবে এমন না। বাংলাদেশে একজন তাকওয়াবান ডাক্তারের খুব অভাব। কারণ বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। একজন আলেম মাদ্রাসার ছাত্র যদি ওই জায়গায় গিয়ে আলো ছড়াতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ শুধুমাত্র তার নিজের সেবা হকগুলো সে বুঝে পাবে। দেখেন, আপনি ভূমি অফিসে যাবেন, ওখানে এসিডেন্ট থেকে শুরু করে অফিস সহকারী এবং যে ক্লার্কগুলো আছে, চতুর্থ শ্রেণীর কর্মচারী, ঢাকার দুর্গ পর্যন্ত হাতে টাকা চায়। বলেন তো ওদেরকে কি সরকার বেতন দেয় না? জবাব দিতে হবে। সরকার বেতন দেয় কি দেয় না? আমাদের ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা যে তাদেরকে লেখাপড়া করে, তাদেরকে বৈশাখী ভাতা, ঈদের ভাতা, বাড়ির বেতন, বাড়ির ভাতা, তারপরে আপনার হচ্ছে চিকিৎসা ভাতা, সবকিছু দেওয়ার পরেও তারা আমাদের কাছ থেকে অবৈধভাবে হাত ধরে টাকা নিচ্ছে। একটা জমি দলিল করাতে যাবেন, ওইখানে লক্ষ লক্ষ টাকা সে ঘুষ খাচ্ছে। কেন ঘুষ খাচ্ছে? তাকে তো বেতন দেওয়া হচ্ছে। কারণ ওইখানে ঘুষ এর জন্যই খাচ্ছে, ওই এসিএল বিসিএস পরীক্ষা দিয়ে একজন মাদ্রাসার ছাত্র তাকওয়াবান সে যদি যাইতো, তাহলে সে জানতো ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলেম তো সেই ব্যক্তি যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। উনি ঘুষের টাকা ধরার আগে তার অন্তর কম্পিত হতো যে আমি যে ঘুষের টাকা নিচ্ছি, আমি মারা গেলে আমাকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে, জাহান্নামে আমাকে ঢোকানো হবে। উনি মাদ্রাসায় পড়েনি, ওনার ভিতরে ইসলামের জ্ঞান নাই, সেই কারণে গরিব মানুষকে শোষণ করে অবৈধভাবে ঘুষের টাকা নিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিলাসবহুল জীবন যাপন করছে। ঠিক না বেটি? আচ্ছা, সরকারি মেডিকেলগুলোতে যাবেন, মনসুর আলী মেডিকেলে যাবেন, বগুড়া জিয়া মেডিকেলে যাবেন, সদর হাসপাতালে যাবেন, যে কোনো মেডিকেলে আপনি যান, সরকারি ব্যবস্থা যেখানে, ওখানকার ডাক্তারগুলা তারা কি করছে? রোগী ঠিক মতো দেখছে না। তাদেরকে মান্থলি তাদেরকে চিকিৎসা সরঞ্জাম দেওয়া হচ্ছে, গোলক দেওয়া হচ্ছে, তাদেরকে ইনজেকশন দেওয়া হচ্ছে, স্যালাইন দেওয়া হচ্ছে, সবগুলো তারা বিক্রি করে দিচ্ছে। আপনার 80% প্রোডাক্ট তারা সেল করে দেয়, তারা নিজের পকেট ভারী করে। কেন দেয়? কারণ তাদের মধ্যে ইসলামিক বিবেক বলতে কিছু সৃষ্টি হয়নি। হবে বা কি করে? ইসলামের ছোঁয়া তার ভিতরে নাই, সেটা কিন্তু ইসলাম সম্পর্কে বুঝবে না। ওই ডাক্তার যদি একজন মাদ্রাসার ছেলে মেডিকেল পরীক্ষা দিয়ে আলেম পাস করে, মেডিকেল পরীক্ষা, ভর্তি পরীক্ষা দিয়ে মেডিকেল লেখাপড়া করে, যদি সে মেডিকেল সার্জন হয়ে যদি ওইখানে জয়েন করে, সে তার প্রত্যেকটা কলিগকে বলতে, খবরদার শোনো, আমি নিজেও অবৈধ কোনো কাজ করবো না, তোমাদেরকেও করতে দেবো না। যদি কেউ অবৈধ কাজ করো, গরিবের হক যদি মানো, সরকারি প্রোডাক্ট যদি সেল করে নিজের পকেট ভারী করো, আমি তোমাদের নামে রিপোর্ট করবো, মামলা করবো, অভিযোগ করবো, তোমাদের চাকরি থাকবে না। তারা তা করছে না। আমরা শোষিত হচ্ছি। সরকারি হসপিটালে আজকে চিকিৎসা নাই, সেবা নাই, চিকিৎসা সরঞ্জাম নাই। আমরা বাধ্য হয়ে প্রাইভেট মেডিকেলে যাচ্ছি। এবার আসেন প্রাইভেট মেডিকেলে, প্রত্যেকটা ডাক্তার, প্রত্যেকটা ক্লিনিক মালিক তারা ব্যবসা করতেছে। একজন সুস্থ সবল গর্ভবতী মাকে আপনি নিয়ে যাবেন, তার নরমাল ডেলিভারি ইজি হবে, হওয়া পসিবল, কিন্তু তারা টাকার